আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা এনজিও চাকরি খুঁজছেন বা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য প্রথম সারির একটি এনজিও দিশা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 470 জন লোক নিয়োগ করা হবে। আজকের ভিডিওতে আমি দিশার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরব এবং এর সাথে আপনারা কিভাবে কোন ফরম্যাটে আবেদন করবেন সেভাবে একটি আবেদন ফরম্যাট আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাকরি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে সার্কুলারে কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন কত এবং এর সাথে কি কি সুবিধা রয়েছে। এছাড়াও চাকরির আবেদন সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো দিশায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে মোট ক্যাটাগরি হচ্ছে 8টি, আর 8টি ক্যাটাগরিতে মোট লোক নিয়োগ করা হবে 470 জন। তো এখানে যোগ্যতা, বয়স ও বেতন ভাতা সংক্রান্ত যে তথ্যচক রয়েছে সেই তথ্যচকটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে 1 নম্বরের পদটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজারের পদ, আর এই এরিয়া ম্যানেজার পদে লোক নেওয়া হবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, আর এখানে এরিয়া ম্যানেজার পদে 3 বছরের ঋণ কার্যক্রমে মোট 6 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স 45 বছর। আর এখানে প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে 40,000, শিক্ষানবিশকাল 42,000, আর 6 মাস পর 47,500। তারপর রয়েছে 2 নম্বরে যে পদটি সেটি হচ্ছে মনিটরিং কর্মকর্তা। তো মনিটরিং কর্মকর্তায় 10 জন লোক নেওয়া হবে, আর এখানে স্নাতক স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি, অনার্স, মাস্টার্স। আর এখানে মাইক্রোফাইন্যান্স সংস্থায় ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ মোট 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে 40 বছর সর্বোচ্চ বয়স। এখানে প্রশিক্ষণকাল বেতন 36, তারপরে প্রশিক্ষণকালীন হচ্ছে 38, আর 6 মাস পর স্থায়ীকরণ হলে 42,500। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক। শাখা ব্যবস্থাপক পদে 50 জন লোক নেওয়া হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, আর সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সহ সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এখানে প্রশিক্ষণকালীন বেতন 32,000, আর শিক্ষানবিশকাল 34,000, শিক্ষানবিশকাল শেষ হলে 38,500। তো এই হচ্ছে 3টি পদের বেতন এবং পদসংখ্যা। আর 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, আর সহকারী শাখা ব্যবস্থাপকে নেওয়া হবে 100 জন। আর এর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যে স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর, আর এর বেতন হচ্ছে প্রশিক্ষণকাল 22,000, শিক্ষানবিশকাল 24,000, আর স্থায়ীকরণের পর হবে 27,500। এ হচ্ছে 1 নম্বর টেবিল অর্থাৎ ছক 1-এ যে পদগুলো রয়েছে 1 থেকে 4, আর ছক 2-এ 5 থেকে 8 আরও কিছু পদ রয়েছে, যেসব পদেও লোকবল নিয়োগ করা হবে। তো 5 নং যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, আর ক্রেডিট অফিসার গ্রেড 1, ক্রেডিট অফিসার গ্রেড 2, ক্রেডিট অফিসার গ্রেড 3। তো এখানে এই 5, 6, 7, 8 এই 4 ক্যাটাগরিতে মোট লোক নেওয়া হবে 300 জন। এখানে আলাদাভাবে কোনো সংখ্যা দেওয়া নয়, মোট 300 জন লোক নেওয়া হবে। সিনিয়র ক্রেডিট অফিসার হচ্ছে মাস্টার্স, আর বয়স 24 থেকে 35। ক্রেডিট অফিসার গ্রেড 1-এ স্নাতক সম্মান, আর বয়স হতে হবে 24 থেকে 35। ক্রেডিট অফিসার গ্রেড 2-এ স্নাতক সমমান, মানে এটা ডিগ্রি হলেও আবেদন করা যাবে, বয়স হচ্ছে 24 থেকে 35। আর ক্রেডিট অফিসার 3 হচ্ছে এইচএসসি পাস, আর বয়স 24 থেকে 35। তো
তো 5 নং পদে প্রশিক্ষণকালীন বেতন 19,000 আর শিক্ষানবিশকাল 21,500, 6 মাস পরে 26,250। এরপর 18,000, 20,500, 24,500, 17,000, 19,500, 24,140। আর এইচএসসি পাশের যে পদটি রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড 3, সেখানে প্রশিক্ষণকাল 16,000 টাকা, প্রশিক্ষণকাল শেষে মানে শিক্ষানবিশকাল 18,500, আর 6 মাস পর যখন স্থায়ীকরণ হবে তখন 23,060 টাকা। তো এই হচ্ছে 8টি ক্যাটাগরিতে মোট 470 জন লোক নেওয়া হবে। আর বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা দেখে নিই এই সংস্থায় কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখানে রয়েছে পিএফ রয়েছে, তারপরে হচ্ছে ঋণের সুবিধা রয়েছে, স্থায়ীকরণের 5 বছর পরে, তারপরে গ্র্যাচুইটি রয়েছে, বছরে 20 দিন সবেতন অর্জিত ছুটি, চিকিৎসা বিমা, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল ভাতা, আরও অনেক ভাতা রয়েছে। তারপরে মাতৃত্বকালীন ছুটি রয়েছে, তারপরে পিতৃত্বকালীন 7 দিন ছুটি রয়েছে, বছরে 12 দিন নৈমিত্তিক ছুটি রয়েছে, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্পমূল্যে আবাসন সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা পদোন্নতি দেওয়া হয়। তো আগ্রহী প্রার্থীদেরকে আবেদন করতে হবে 11/5/2026 তারিখের ভিতরে। পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা ই10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216। এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আর আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে এগুলো দিতে হবে। তো এই হচ্ছে আপনার চাকরি হলে আপনারা যে বেনিফিট পাবেন সেই বেনিফিটগুলো তুলে ধরলাম। এখানে আরও কিছু শর্ত রয়েছে, যেমন 1 নম্বরে রয়েছে কি ক্রমিক নং 1 থেকে 4 নং যে পদটি রয়েছে সেখানে কম্পিউটার জানতে হবে, মানে কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। আর 2 নম্বরে যে 1 থেকে 4-এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মানে 1 থেকে 4 যে পদগুলো রয়েছে সেখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর 4 পদে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে। উপরে 1 থেকে 4 নং পদের জন্য মোটরসাইকেল ঋণ প্রদান করে এবং কিলোমিটার প্রতি 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। তো আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত 1 নং পদের জন্য 20,000 টাকা, 2 নং পদের জন্য 15,000 টাকা, 5 থেকে 8 নং পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে। আর যোগদানের সময় সকল নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবে, অর্থাৎ স্ট্যাম্পে লিখিত থাকতে হবে এবং সেখানে একজনের রেফারেন্স দরকার হবে। তো পুরো সার্কুলারটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এখন আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফরম্যাটটি কিভাবে লিখবেন সেটি দেখিয়ে দিই। তো এটি হচ্ছে এনজিওতে আবেদন করার একটি ফরম্যাট। এখানে আপনারা বরাবর ওখানে যে সার্কুলারে বরাবর দেয়া আছে সেই বরাবর এখানে উল্লেখ করবেন। তারপরে হচ্ছে বিষয় লিখবেন, বিষয় যে পদের জন্য আপনি আবেদন করবেন, যে ক্রেডিট অফিসার বা এরিয়া ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন। আর এখানে জনাব বিনীত নিবেদন, এই যে এখানে বিডি জবসের ওয়েবসাইটের পরিবর্তে লিখবেন দিশা ওয়েবসাইটে, মানে দিশার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে এখানে যে দিশা এনজিওর ফুল যে মিনিটটা রয়েছে সেটি এখানে লিখে ব্র্যাকেটে দিশা লিখবেন। আর যেখানে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে নিয়োগ করা হবে। এই হচ্ছে ফরম্যাট। আপনারা ফরম্যাটটা অবশ্যই পড়বেন। আমি যদি সব পড়ি তাহলে অনেক সময় লাগবে। তো আমি এটা স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা,
তারপর ধর্ম, রক্তের গ্রুপ, ভোটার আইডি কার্ডের নম্বর, ইমেল, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার বিবরণটা এরকমের একটি ছক করে দেবেন, পরীক্ষার নাম, পাশের সাল, গ্রুপ, জিপিএ, বোর্ড। বৈবাহিক অবস্থা, অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে এই কথাটা লিখে বিনীত নিবেদক লিখে স্বাক্ষর করবেন, আর এর সাথে আপনার সার্টিফিকেট, এনআইডি কার্ড এবং ছবি এটি লিখে পাঠিয়ে দেবেন। আর অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে ভুলবেন না, পদের নাম উপরে লিখে দিবেন। তারপর বাম পাশে আপনার ঠিকানা লিখবেন, ডান পাশে যার কাছে পাঠাবেন তার ঠিকানা লিখে ডাকযোগে পাঠিয়ে দিবেন। তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তো এই হচ্ছে দিশা এনজিওতে আবেদন পদ্ধতি, সম্পূর্ণ তথ্যই আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।